পূর্ণিমার রাত, আকাশে মিটিমিটি তারা জ্বলছে, পাশের বাগান থেকে বিভিন্ন ধরনের শব্দ ভেসে আসছে, হালকা হালকা বাতাস হচ্ছে। বিয়ের পরে জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর স্বপ্নকে না দেখে সাইমাও দেখেছিল, আজ সেটা হলো। তবুও মনেও মধ্যে অজানা কোন ভয় কাজ করছে। রাফি কিসের জন্য এমন করে, কি জানি কি বলে বসে। দুই জনই চুপচাপ। অবশেষে রাফি নীরবতা ভেঙে কথা বলল। রাফি, তুমি কলেজে ক্লাস করা শুরু করবে কবে থেকে? সাইমা, আপনি এখনও ক্লাস করার অনুমতি দেননি। অনুমতি দিলে কিছু দিন পর থেকেই শুরু করব। রাফি, কিছু দিন পর থেকেই ক্লাস করা শুরু করো। সাইমা, বিয়ের সময় আব্বু যদি পড়ানোর কথা বলে না দিত তাহলে কি আমাকে পড়াতেন? রাফি, সাইমা, আচ্ছা যাই হোক, এখন আপনি বলেন কেন আমার সাথে এমন করছেন? রাফি, এসব শুনলে তুমি হয়তোবা মিন খারাপ করবে, তবুও যখন জানতে চেয়েছ তখন বলবো। কিন্তু আমার শর্ত আছে। সাইমা, কি শর্ত? রাফি, তুমি আমার আব্বু আর মাকে এই কথা বলতে পারবে না। সাইমা, আচ্ছা ঠিক আছে। রাফি, তুমি তো জানো আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, কিন্তু আমার মনমানসিকতা হঠাৎ পরিবর্তন হয়ে যায়। আমি আলেমদের সাথে উঠা বসা শুরু করি। রাসূলে সুন্নত হিসেবে মুখে দাড়িও রেখেছি, আবার সুন্নতি পোশাকও পরি, কিন্তু মাদ্রাসায় পড়িনি, তাই অনেক কিছুই জানি না। সাইম, ও রাফি, আমার খুব ইচ্ছে ছিল কওমি মাদ্রাসার কোন আলেমাকে বিয়ে করার, আর একটু উজ্জ্বল বর্ণের। আমার তো কোন কিছুর অভাব নেই, শুধু একজন মনের মানুষের অভাব ছিল। বাড়িতে বিয়ের কথা বললে তোমার কথা আব্বু বলেছিল, কিন্তু তোমার সাথে বিয়েতে আমার কোন মতো ছিল না। কি হলো, কি ভাবছো? সাইমা, কই কিছু না তো, আপনার কথাই শুনছি। তারপর? রাফি, আব্বুকে বলেছিলাম কিন্তু কোন কাজ হয়নি। তোমার সাথে বিয়ে এক প্রকার জোর করেই দিল। আমি তোমাকে বিয়ে করেছি কিন্তু মন থেকে মেনে নিতে পারছি না। আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু যা সত্যি তাই বলে দিলাম। সাইমা, বুক ফেটে কান্না আসছে কিন্তু কাঁদছে না। রাফি, তোমার এখনও পড়াশোনা শেষ হয়নি, আপাতত এইচএসসি পরীক্ষা দাও, কয়েক মাস পর পরীক্ষা আছে, মন দিয়ে পড়। সাইমা, কিন্তু আমার কি দোষ? আপনি কি আমাকে মেনে নিবেন না কোন দিন? রাফি, এ বিষয়ে তুমি ভেবে দেখো, আমি তোমাকে সব জানিয়ে দিলাম। যদি এর পরেও আমার খারাপ ব্যবহার সহ্য করে থাকতে পারো তো থাকো, আমার কিছুই বলার নেই। এই বলে রাফি রুমে চলে গেল। সেই আগের মতো ল্যাপটপ নিয়ে বসে আছে, আর সাইমা এখনও সেই বারান্দাতেই আছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সাইমা কি করবে এখন? রাফিকে ছেড়ে দিয়ে চলে যাবে বা থাকবে? আজ সকালে সাইমা প্রথম রান্না করতে গেল, শাশুড়ির সাথে মিলে অনেক কিছুই রান্না করল। 9টার আগেই রাফি আর রাফির আব্বু অফিসে চলে গেছে। পুরো বাড়িতে এখন সাইমা, ওর শাশুড়ি আর 2টা কাজের বুয়া। এই কয়দিনে একবারও বাড়িটা ভালো করে ঘুরে দেখেনি সাইমা। আজকে কেন জানি খুব ইচ্ছে হচ্ছে দেখার। নিজের রুম থেকে বের হয়ে পড়ার জন্য ঠিক করে দেয়া রুমে গেল। এই রুমটা সাইমার বেডরুমের সামনাসামনি, পাশে আরও 5-6টা রুম আছে, কিন্তু কিসের রুম সেইগুলো দেখা হয়নি। পড়ার রুমে খুব বেশি কিছু না থাকলেও একটা উন্নত মানের টেবিল চেয়ার, একটা বুকশেলফ, একটা বিছানা আর পাশে একটা টেবিল ল্যাম্প আছে। এই রুমের পিছনে একটা বারান্দাও আছে, এর আগে যাওয়া হয়নি তাই সেখানে গেল। দরজা খুলতেই বুঝতে পারল এই অংশটা বাড়ির পিছনের দিকে। বাড়ির পিছনের দিক হলেও একটা বাগান আছে, আম, জাম, লিচু, বেল, আরও অনেক গাছ। আর এক পাশে একটা পুকুর। পুকুরের শেষ সীমানায় একটা ফ্ল্যাট বাড়ি আছে, তারাও হয়তো এদের মতো বড় লোক। এসব ভাবতে ভাবতে এই রুম থেকে বের হলো, পাশের আরেকটা রুমে গেল। এই রুমটা বিলাসবহুল রুম, সোফা থেকে শুরু করে অনেক দামি দামি আসবাবপত্র রাখা, দেয়ালেও অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার দিয়ে সাজানো, বাড়ির বিভিন্ন অংশে বড় বড় ফুলদানি রাখা, আবার অনেক সুন্দর পর্দাও দেয়া। এক কথায় রাজপ্রাসাদও তুল্য। এইগুলো দেখে সাইমার আরও মন খারাপ হয়ে যায়, নিজেকে ছোট মনে হতে থাকে। সত্যি তো এত বড় বাড়ির বউ হওয়ার যোগ্যতা তার নেই, চলে যায় এখান থেকে। এসব খারাপ কথা ভাবতে থাকে, এমন সময় বড় বোনের কল আসে। সাইমা বলবে না ভেবেই কান্না থামাতে না পেরে বলে দিল, সাইমা, আপু আমি এখন কি করব বলো? আব্বুকে বলো আমাকে যেন নিয়ে যায়। রাফি তো আমাকে ভালোবাসবে না। সাইমার বোন, সংসার জীবনে এমন অনেক কিছুই হয়, তুমি ধৈর্য ধরো। আর সবে মাত্র বিয়ে হয়েছে, এখন আব্বুকে কি করে এইসব জানাবে? আব্বু যদি বেশি চিন্তা করে কিছু করে ফেলে তো তখন কি হবে? সাইমা, তাহলে আমি এখন কি করতে পারি আপু? সাইমার বোন, তুমি রাফির কাছ থেকে সময় চেয়ে নাও ওর মনের মতো হওয়ার জন্য।
তারপরেও যদি না হয় তবে তখন কিছু একটা করা যাবে। সাইমা: আচ্ছা ঠিক আছে আপু। কাল থেকে ক্লাস করব। সাইমার বোন: আর তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, এইটা করবে। আর নিয়মিত নামাজ পড়বে, সাথে তাহাজ্জুদও। আর মাঝে মাঝে রাফিকে নিয়ে পড়বে। সাইমা: কি আমল আপু? সাইমার বোন: স্বামী স্ত্রীর মধ্যে অমিল হলে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল-মানিউ 20 বার পাঠ করলে তাদের রাগ গোসা দূর হয়ে মিল সৃষ্টি হয়। তাই তুমি এই আমলটা করবে। সাইমা: ঠিক আছে আপু। জাজাকিল্লাহ। সাইমার বোন: আচ্ছা, পরে কথা হবে আবার। কোন সমস্যা হলে আমাকে জানাবে। এখন রাখি। আসসালামু আলাইকুম। সাইমা: ওয়ালাইকুমুস সালাম।